হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপি বানাচ্ছি পুঁই শাক দিয়ে। পুঁই শাক রেসিপি কিন্তু খুব ইজি এবং সহজভাবেই হয়ে যায়, যার জন্য লাগবে হচ্ছে এখানে আলু, কুমড়ো, বেগুন আর পুঁই শাক। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে চচ্চড়ি রান্না হয়ে যায়। আমি এখানে বড়িটা ব্যবহার করছি, চাইলে আপনারা বড়িও ব্যবহার করতে পারেন। তো ফার্স্টে হচ্ছে সরষের তেল, আমি এখানে 2 চামচ মতন সরষের তেল দিয়েছি। আর ফোড়ন হিসাবে দিচ্ছি আমি এখানে কালো জিরে, চাইলে আপনারা 5 ফোড়ন দিতে পারেন, কিন্তু কালো জিরে দিলে পরে কিন্তু স্বাদটা আরও ভালো হয়। কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে ওগুলো হলুদ দিয়ে একটু লাল লাল করে কিন্তু আলুগুলো আগে ভেজে নিতে হবে। আলুটা আগে ভেজে নিলে পরে কিন্তু চচ্চড়ির স্বাদটা আরও ভালো হবে। আলুটা একটু ভাজার পরে আমি এখানে অ্যাড করছি এবার একে একে কুমড়ো। সবগুলি সবজি আমি লম্বা লম্বা করে কেটেছি। তারপরে অ্যাড করে দিচ্ছি বেগুন এবং সবশেষে অ্যাড করছি কেটে রাখা পুঁই শাক। পুঁই শাকটাকে কিন্তু আমি এইভাবেই কেটেছি, চাইলে আপনারা পুঁই শাকটাকে আরও ছোটো ছোটো করে কাট করতে পারেন। তো সব কিছু দেওয়ার পরে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর আমি ভালো করে মিক্স করব। এই রান্নায় কিন্তু দেব হচ্ছে একটু চিনি। লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ছোটো 4 চামচের 1 চামচ আন্দাজ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে কভার করে একটুখানি ভাজতে দেবো। আমি 3 মিনিট মতন ভাজা ভাজা করে নেব। তো দেখুন 2-3 মিনিট হয়ে গেছে, সুন্দর কিন্তু প্রায় ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেবো এর মধ্যে লঙ্কা, কাঁচা লঙ্কা অ্যাড করছি, আর দেবো এখানে 1 চামচ মতন আদা বাটা। আর কিন্তু কোনো মশলা আমি অ্যাড করব না। পুঁই শাকের একটা আলাদাই ফ্লেভার থাকে, এইভাবে রান্না করলে কিন্তু পুঁই শাকের ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায় এবং খেতেও খুব ভালো হয়। তো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ আন্দাজ জল। জলটা অ্যাড করার পর কভার করে এটাকে কুক করলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন কভার করে দিলাম, তো কভার উঠিয়ে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে পুঁই শাকের তরকারি বা পুঁই শাকের চচ্চড়ি। ডালের বড়ি দিলে এখানে অ্যাড করলে আরও ভালো লাগবে, বাট আমি ডালের বড়ি দিচ্ছি না। চাইলে আপনার ডালের বড়িটা অ্যাড করতে পারেন। এবং বিনা মশলাতে শুধুমাত্র আদা বাটা আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল পুঁই শাকের সুন্দর রেসিপিটি। এটা কিন্তু খেতে এমনি খুব ভালো হয়, একটা পুঁই শাকের সুন্দর ফ্লেভার থাকে। অন্য কোনো মশলা অ্যাড করলে কিন্তু পুঁই শাকের ফ্লেভারটা পাওয়া যাবে না। আশা করি আপনাদের একদম সিম্পল উপায়ে পুঁই শাকের চচ্চড়িটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ।